এখানে যে বিমের কাজগুলো করা হচ্ছে, এই বিমের কাজটা কিন্তু আমরা একটা পুরাতন বিল্ডিং এর সাথে করতেছি। এই বিমের জোড়াগুলো আমরা কিভাবে দিছি দেখেন, এখানে কিছু জায়গায় ওয়ার্লিং করা হয়েছে। আসুন আমরা শুরু থেকে দেখি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন এখানে একটা বিল্ডিং করা হয়েছে, মানে বাড়ি করা হয়েছে। সেই বাড়ির সাথে কিন্তু আবার নতুন করে এখানে কাজ করা হচ্ছে। যে কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের রড বের করা রাখা হয়েছে, কিছু কিছু জায়গায় রড বের করা রাখা হয় নাই। যেগুলো জায়গায় রড বের করে রাখা হয়েছে সেগুলো জায়গার রড কিন্তু পর্যাপ্ত নয়। আপনারা যখন কোনো বিল্ডিংয়ের কাজ করবেন, হয়তো বা উপরে যখন হাতে রড বের করে রাখবেন যে এর সাথে আরও বিল্ডিং হবে, সেক্ষেত্রে গেট বিমের রডটা কমপক্ষে 2 ফিট বা 30 ইঞ্চি, 2 ফিট বা 2.5 ফিটে এরকম বের করে রাখার চেষ্টা করবেন। আর যেগুলো জায়গায় রড বের করে রাখা হয় নাই সেগুলো জায়গায় আমরা কি করছি, যে ডিল করে ভিতরে রডগুলো ঢুকে দিয়ে তারপরে ওয়ার্লিং করা হয়েছে। এখানে কিন্তু রড বের করা ছিল, দেখেন কতটুকু, হয়তো বা 8 ইঞ্চি, 10 ইঞ্চি, বড় জোর 12 ইঞ্চি। এখানেও দেখেন তাই, 8 ইঞ্চি, 10 ইঞ্চি বা 12 ইঞ্চি এরকম রডগুলো বের করে রাখা হয়েছে। আমি বলবো অবশ্যই এই রডটা আপনাকে কমপক্ষে যদি 2 ফিট রাখেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয়। আর বিশেষ করে এই রডগুলো যদি অয়েলিং করে দেওয়া হয় সেক্ষেত্রে কি খুবই বেশি হার্ড হবে নাকি, অবশ্যই আপনারা একটু পরামর্শ দিবেন। কারণ রড কিন্তু অয়েলিং করলে বা ঝালাই করলে কিন্তু হার্ড বেশি হয়ে যায়। আর যেগুলো জায়গায় মানে রড বেশি বড় বের করে রাখা হয় সেগুলো জায়গায় কিন্তু আমরা ওয়েল্ডিংও করি না। ছোট হওয়ার কারণে কিন্তু এই রডগুলো ওয়েল্ডিং করে বা ঝালাই করে দেওয়া হচ্ছে। এখন কিন্তু এখানে বিমের শাটারগুলো লাগানো হচ্ছে। আর দেখেন এই সাইডেও দেখেন, সাইডেও কিন্তু সেম কাজ। এখানে কিন্তু 1 ফিটের উপর রডগুলো বের হওয়া নেই। আর এর সাথে কিন্তু আমরা অয়েলিং করে দিছি এবং রিংগুলো দেখেন, রিংগুলো কিন্তু আমরা জোড়ার ভিতরেও কিন্তু ঢুকিয়ে দিয়েছি। এইভাবে যদি কাজ করেন আপনার কাজও কিন্তু মানে কাজটা একটু ভালো হবে। এখন কতটুকু হার্ড হবে সেটা আমি হয়তো বা বলতে পারতেছি না, কারণ হচ্ছে অয়েলিং করলে রড কিন্তু অনেক হার্ড হয়ে যায়। এটা কি পসিবল হচ্ছে কি না অবশ্যই আপনারা একটু জানাবেন। আর এই জায়গায় কিন্তু আমাদের বিমটা কিন্তু নেই, বিমের রডও কিন্তু নেই। এখানে আমরা কি করছি, এখানে ডিল করে কিছু রড ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখানে মানে নিচে কলম থেকে কিন্তু আমরা আগে একটা 10 ইঞ্চি গাঁথুনি করে নিয়ে আসছি, বেস থেকে কলমের সাইড দিয়ে 10 ইঞ্চি গাঁথুনি করে নিয়ে আসছি। নিয়ে এসে এখানে কিন্তু ডিল করে রডগুলো ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঢুকিয়ে দেওয়ার পরে কিন্তু ওয়েল্ডিং করে দেওয়া হচ্ছে। এই কাজটাও কেমন হবে অবশ্যই আপনারা একটু জানাবেন, যে আমরা এই কাজগুলো কি সঠিকভাবে করা হচ্ছে না মানে এখানে ভুল হচ্ছে। অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন। কারণ হচ্ছে যে এগুলো কাজ কিন্তু কি মানে অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে করা লাগে। কারণ এগুলো দেখা যায় যে বিল্ডিং করবে ঠিক আছে, হয়তো আমার বা আরেক মিস্ত্রি বলছে যে রডগুলো একটু বের করে রাখার জন্য, সে কি করছে সামান্য করে বের করে রাখছে। এই জন্যে একটু বেশি করে যদি বের করে রাখেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয়। অলরেডি কিন্তু ঢালাইটা শুরু হয়ে গেছে, আমাদের কাজটা কিন্তু মোটামুটি ওকে হয়ে গেছে। আর বিশেষ করে এই ঢালাইটা আমরা কিভাবে দিচ্ছি, এই ঢালাই মানে কত ইঞ্চি হাইট করতেছি এবং রডের কভারিংগুলো কোন সাইডে কিভাবে আছে, অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।